একদিন অফিস শেষ করে নিজের প্রতি খুব বিরক্ত লাগছিল। ভাবলাম আজকে আর শহরে থাকবো না। হুট করে ডিসিশন নিলাম যে শহরের আশেপাশে কোথাও কোনো গ্রামে আমি একটু ঘুরতে যাব। যে ভাবনা সেই কাজ। এরপর বাসে চড়ে বসি। কিছুক্ষণ বাস চলার পরে থামে একটি গ্রামের বাজারে। আমাকে নামিয়ে দিলে আমি বাস থেকে নেমেই কোনো কিছু চিন্তাভাবনা না করে একটি নির্জন পথে হাঁটা শুরু করলাম। সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা পরিবেশ, নিমেষে মনটা ভালো হয়ে গেল। এভাবে কিছু সময় হাঁটার পর আমার চোখ গেল একটা গ্রামের মেয়ের দিকে। খুব চেনা চেনা লাগছে মেয়েটাকে। তারপর কাছাকাছি যেতেই আমি তো অবাক। এ কি, প্রিয়ন্তী এখানে কি করছে? না, আমার কোথাও ভুল হচ্ছে। একটু কাছে আসতেই আমি একদম শিওর হয়ে গেলাম ও প্রিয়ন্তী। আনমনে হেঁটে যাচ্ছিল, তারপর হুট করে আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। আমাদের মুখে কোনো কথা নাই, আমরা দুজন দুজনার দিকে তাকিয়ে আছি। প্রিয়ন্তীকে এত উদাসীন দেখাচ্ছে কেন? আমি কোনো কিছু না ভেবে ওকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি এখানে এভাবে কেন? প্রিয়ন্তী চুপ করে আছে, কথা বলছে না। কি হলো, কথা বলছো না কেন? কি আর বলবো, কপালের লিখন আর মন ভাঙার অভিশাপের ফল ভোগ করছি। এসব তুমি যা তা কি বলছো? আমি কিছুই বুঝছি না, দয়া করে আমাকে সবকিছু খুলে বলো। তুমি জানো না, সেদিন যখন বাবা তোমাকে অনেক অপমান করে বের করে দিয়েছিল, আমি একটু খুশি হয়েছিলাম যে আল্লাহ অবশেষে তোমার এই পাগলামের হাত থেকে রক্ষা করেছে। যে ছেলের জীবনে কোনো লক্ষ্য নাই, কিছু করছেও না, আমিও সেদিন মোহের মধ্যে ডুবেছিলাম এক সুখ আর বিলাসী সেটেল জীবন পাওয়ার আশায়। আমি চুপ করে ওর বলা প্রতিটি কথা শুনছিলাম। তারপর? কথায় আছে না, কাউকে ঠকালে তার দ্বিগুণ ফেরত আসে। আমার বেলাও তাই হয়েছে। বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করলাম। অনেক হ্যান্ডসাম, সরকারি চাকরি করে। আর কি চাই? প্রথম প্রথম সব ঠিকঠাকই ছিল, আস্তে আস্তে তার আসল রূপ বের হলো। আসলে ওপর দেখে ভেতর চেনা যায় না। তার লোক, তার বাজে স্বভাব, সবকিছু সামনে আসার পরে ঝামেলা শুরু হয়ে গেল। ততদিনে সব শেষ। সে নতুন জীবন সঙ্গী নিয়ে নিল, আমাকে না ছাড়লো না ধরলো। বাবার কাছে ফিরে যাওয়ার পথ বন্ধ করে দিল নানা অপবাদ দিয়ে। চলো না, আবার নতুন করে সবকিছু শুরু করি। না, আর সম্ভব নয়। এই কথা বলতে বলতে একটা পিচ্চি মেয়ে আসলো। আমি দেখে অবাক হয়ে গেলাম। তোমার প্রায়ন্তীর ফটোকপি। আমি ওর কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। কিছু সময় ওর দিকে তাকিয়ে থাকলাম। আচ্ছা শোনো, ওই পাশে আমার বাড়ি, চাইলে যেতে পারো। আমি কিছু বলতে পারলাম না। তারপর প্রিয়ন্তী বলল, আচ্ছা, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই কথা বলে তারা চলে গেল। আমি দাঁড়িয়ে দেখছিলাম ওদের চলে যাওয়া, আর ভাবছিলাম জীবন কখনো কখনো নাটকের থেকেও নাটকীয়। কখন কাকে কোন পরিস্থিতিতে নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারে না। ভালোবাসাগুলো ভালো থাকে।